কি একটা অবস্থা ভাই, সারা ফেসবুকে শুধু তাহসানের পোস্ট, তাহসানের পোস্ট, তাহসানের পোস্ট। আচ্ছা যাই হোক, তাহসানের পোস্ট, তাহসান যেহেতু একটা সেলিব্রিটি, এটা মানা যায়, কিন্তু ভাই এখন শুরু করছে তাহসান যারে বিয়ে করছে তারে নিয়ে। এখন সে অতীতে কি করছে না করছে বাঙালির পড়ছে এগুলো নিয়ে। ভাই প্রেম ভালোবাসা সবার লাইফে থাকে, এখন মেয়েটা যেহেতু বিয়ে করছে, এখন আমাদের উচিত বা সবার উচিত যে তার অতীত ভুলে যাও। অতীতে মানুষের এই বয়সের একটা মেয়ে রিলেশন করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? একজনের সাথে রিলেশন আসছে, এত বছরের 9 বছরের রিলেশন ছিল, এখন তারা বিয়ে করতে পারেন, এটা তাদের দুইজনের ব্যর্থতা। এখন আরেকজনের সাথে বিয়ে হয়েছে সেটা নিয়ে ক্রিটিসাইজ করি কোনো লাভ নাই ভাই। বিয়ে করছে পারলে বাবাদের, না হলে চুপ থাকেন। আর হ্যাঁ, রোজা যে কাজটা করছে এটাও কিন্তু অনেক অন্যায় করছে। একটা ছেলের সাথে তোমার 9 বছরের সম্পর্ক ছিল, তুমি লাস্ট 1 মাস আগে ব্রেকআপ হওয়ার পরে তুমি এখন আরেকজন খুব নাচতে নাচতে বিয়ে করে ফেললে, এটাও ঠিক না। এখানে রোজাও আসলে ক্রিটিসাইজ ডিজার্ভ করে। তবে বিয়েটা তো অবশ্যই হালাল। এখন বিয়ের থেকে তো উত্তম কোনো পন্থা নেই। এখন বিয়ে যেহেতু করে ফেলছে, এখন আমার মনে অতীতটা বাদ দেওয়া দরকার। তবে রোজা যে কাজটা করছে এটা একদম ভালো করেন। একটা ছেলের সাথে দিনের পর দিন ঘুরছে, থাকছে, খাইছে, ঘুমাইছে, একসাথে সব বার্থডে সেলিব্রেট করছে, নাচছে, গাইছে, এখন ছেলেটারে ভুলে গিয়ে আরেকজনের সাথে সংসার করতেছে। এখন ছেলেটারও তো একটা মেন্টালি হেলথের একটা ব্যাপার আছে। আমার অবশ্যই ফায়েজ বেলাল ভাইয়ের জন্য অবশ্যই খারাপ লাগতেছে। একটা ছেলে একটা মেয়ের সাথে 9 বছরের সম্পর্ক, তাদের অনেক ক্লোজ ছবি আছে, তারা একসাথে ট্যুর করছে, একসাথে অনেক জার্নি করছে, ঠিক আছে? এবং কি দেখলাম ভাইয়ের বার্থডেতেও রোজা আপু আসছিল, ওইখানে অনেক সেলিব্রেট করছে, তাছাড়া অনেক অন্তরঙ্গ অনেক ছবিও দেখছি। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপু যে কাজটা করছে এটা একদম ভালো করে নেই। এটা ছেলের সাথে এত বছরের সম্পর্ক থাকে, আপনি এখন আরেকটা মানুষের বিয়ে করে সুখে থাকবেন, এটা মানাটা একটা ছেলের জন্য যথেষ্ট কষ্টকর। যাই হোক, ফায়েজ বেলাল ভাইয়ের জন্য শুভকামনা, যত তাড়াতাড়ি নিজেকে মানসিকভাবে প্রিপেয়ার করা যায় আর কি।